তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউট ফ্রেন্ড অর্পিতাতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা আমি এখানেই শুরু করছি বিকজ কালকে আমি এতটাই এক্সাইট ছিলাম যে আমি ভুলেই গেছিলাম যে ইন্ট্রো দিতে হবে। তো ভিডিওটা আমি মাঝপথ থেকে শুরু করেছিলাম। যাই হোক, আমি কিন্তু এই প্রথমবার কেক বানাবো, আর কেন বানাচ্ছি, কি কারণে বানাচ্ছি, কি ভাবে বানাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, একের পর এক সব কিছুই বলে দেবো। আর সব থেকে বড় কথা যে এই প্রথমবার কেক বানাচ্ছি, মানে ভালো তো অবশ্যই হয়েছিল। আর ভিডিওটা ছিল 27শে জানুয়ারি, আর আজকে আমি শ্যুট করছি, এটা হচ্ছে 28শে জানুয়ারি, আপলোড হবে কালকে মানে 29 তারিখ। এবার যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখতে থাকো ভিডিওটা, চলো। কেক বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে 4টে ডিম ফাটিয়ে নেব। যে কটা ডিম দিতে পারো, আমি 4টে দিয়েছি আমার কেকের হিসেবে। তো এখানে ডিম ফাটানো হয়ে গেছে। এবারে আমি ভালো করে ডিমটাকে মিক্সড করে নেব যতক্ষণ না ফেনা ফেনা উঠছে। দেন এখানে আমি অ্যাড করব 1 কাপ চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এরকমভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি অল্প নুন দেব স্বাদ মতো, নুনটা একটু হিসেবে দিও। দেন আমি মিক্স করব ভালোভাবে, দেখতে পাচ্ছ ফেনা ফেনা হয়ে গেছে। দেন এখানে আমি 1 কাপ ময়দা ইউজ করব। এখানে আমি ভ্যানিলা এসেন্স ইউজ করছি, দু চামচও দিতে পারো, আমি এখানে 2 চামচই দিয়েছিলাম। তো এখানে আমার ভ্যানিলা এসেন্স মিক্সড করা হয়ে গেছে। এবার আমি ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ ফেটাবে ততক্ষণ কিন্তু কেকটা ভালো হবে। এখানে আমি অ্যাড করব টুটি ফ্রুটি। তো আমি একটু বেশি করেই দিয়েছিলাম টুটি ফ্রুটি, খেতে বেশ ভালোই লাগে। এখানে কাজু আর অ্যাড করে দিচ্ছি, কাজু আর কিশমিশ। খেতে কিন্তু বেশ ভালো লাগে, যখন মুখে পড়ে না কেকের সাথে বেশ ভালো লাগে। আমি একটু বেশি করেই দিচ্ছি, ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখেছো তো কি সুন্দর হয়েছে। আর আমি কিন্তু বাটিতে আগে থেকে বাটার লাগিয়ে রেখেছিলাম। তো এখানে কিন্তু আমি কেকে বাটারও দিয়েছিলাম, সেটা ক্লিপটা নেওয়া হয়নি। তো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এখন চেরিটা মানে নর্মালি তোমাদের মতন করে দিতে পারো, আমি একটু নর্মালি দিয়েছিলাম। কেকটা বেশি সুন্দর লাগবে, খেতেও ভাল লাগবে। তো এখন আমি কেকটাকে কিন্তু গরম জল আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম, তার উপরে ঢাকনা দিয়ে বসিয়ে দেব। তো দেখতে থাকো। এই কেকটা কিন্তু একটু নাড়িয়ে নেবে যখন বসাবে, হ্যাঁ, যাতে ভেতরে ওই বুদবুদ না থাকে, পুরো যেন তরল থাকে, মানে একদম পুরো স্মুথ থাকে কেকটা, তাহলে ভালো হয়। তো এই যে বসিয়ে দিলাম। এই দেখো এখানে 45 মিনিট পর কিন্তু আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু লো ফ্লেমে রেখে কেকটাকে 45 মিনিট ধরে হতে দিয়েছিলাম। তো এবারে কেকটাকে নামিয়ে নেওয়া যাক। কতটা সফট হয়েছে তোমরা জাস্ট দেখবে। আর এখানে আমার শাশুড়ি মা আমাকে হাসাচ্ছিল। তো প্রথম কেক রান্না করলাম, মানে প্রথম কিছু রান্না করলাম তার জন্য। তো এবারে কেকটা সার্ভ করব। তো দেখতেই পারবে তোমরা কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। আর যেই কারণে আমার কেক রান্না করা, অ্যাকচুয়ালি আজকে আমার বয়ফ্রেন্ডের বার্থডে। তো আমি তারই জন্য ভেবেছিলাম কোনো কেক আনবো না বাইরে থেকে, আমি নিজে হাতে রান্না করে কেক খাওয়াবো। ওর জন্যই ছোট করে সেলিব্রেশন করেছিলাম। আর দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মায়ের হাতে আমি ফোনটা ধরিয়ে দিয়েছি। আর এই যেখানে আমি আমার বয়ফ্রেন্ডের পাশে চলে গেলাম, অ্যাকচুয়ালি বর, আর ওই যে ছোট ভাই আমার দেওর। তো কেক কাটিং হচ্ছে, তো সবাই ওকে হ্যাপি বার্থডে বলে দাও, উইশ করে দাও। আর ওই পাশে যে গিটারটা ওকে গিফট করেছিলাম, যেহেতু ওর খুব ইচ্ছা ছিল একটা গিটার নেওয়ার, তো ভাবলাম আমি গিফট করে দিই। তো এই যে এখন কেক কাটিং হয়ে গেছে। এখন ভাই একটু লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, তাও জোর করে এনেছি। আমি এখন আমার বরকে খাইয়ে দিচ্ছি কেকটা। তো সবাই কিন্তু একটু শুভকামনা করো ওর জন্য, আর আমাদের একটু সাপোর্ট করো যেন আমরা এইভাবে এগিয়ে যেতে পারি, আর তোমাদের খুশি রাখতে পারি, ভালো ভালো তোমাদের জন্য ভিডিও আনতে পারি। তো
ভাই খেয়ে বলছে হেভি হয়েছে, বাট একটু গরম। তো আমি বললাম গরম তাতে কি হয়েছে, খেতে থাকো। আর এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।